এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে হচ্ছে সরস্বতী পুজো। আওয়াজ হয়তো শুনতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, আমার বাড়িতে পুজো হচ্ছে। এখন বেরোবো, কিন্তু তার আগে নিজের সমস্ত কাজ নিজ থেকে করে এসেছি। আর ঘরটা এখন পরিষ্কার করব, পরিষ্কার করে তারপর স্নান করে বেরোবো। তো ভিডিওটা দেখতে থাকো। সারাদিন আজকে আমি কী করছি সমস্ত কিছু শেয়ার করব। আমরা শাড়ি আর পাঞ্জাবিটা বার করে রেখেছি, এটা পরবো, একটা গেট রেডি শ্যুট করবো, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন জাস্ট নেল পালিশটা পরলাম, নেল পালিশটা একটু শুকোলে তারপরেই আমি স্নান করতে যাব। আর আমি সকাল থেকে এখনো কিছু খাইনি, তারপরে খাওয়া করবো, নিচে গিয়ে প্রসাদ খাবো। তো আমি রেডি হয়ে গেছি। তোমরা জানিও মেকআপটা কেমন লাগছে। তাড়াতাড়ির মধ্যে ছিলাম গো, তোমাদের সাথে আর কথা বলার সময় পাইনি। তো যাই হোক, কেমন লাগছে জানিও। চলো তাড়াতাড়ি বেরোই, কারণ এখনই প্রায় 12:30 বেশি বাজে। কি বলে দাও। ওই বাড়ির সবার সাথে দেখা করে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম পাড়ার ওই মোড়টার কাছে দাঁড়াবো বলে, কারণ অনির্বাণ একটু বেরিয়েছিল। ও বললো বাড়ির সামনে দাঁড়াও, আমি তোমাকে নিয়ে যাবো। আমি ভাবলাম না, একটু এগিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। তো যাই হোক, তারপরে একটু আমরা পাড়াতেই দাঁড়িয়েছিলাম। ওর বন্ধুদের ফোন করছিল কে কোথায় আছে জানার জন্য। আর এখান দিয়ে যখন যাচ্ছিলাম দেখলাম অনেক ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা শাড়ি পাঞ্জাবি পরে যাচ্ছে, দেখে বেশ ভালো লাগছিল। হচ্ছে অনির্বাণদের স্কুলে, মানে হার্নেট স্কুলে। তো রাস্তাতেই আছি, আর ওখানে অনির্বাণের ফ্রেন্ডরা ওয়েট করছে, তো ওখানে গিয়ে ওদের সাথে দেখা করবো। এটাই হলো কাঁচরাপাড়া হার্নেট স্কুল। অনির্বাণ বাইকটা রাখার পর আমরা দুজনে ভিতরের দিকে যাচ্ছিলাম। তো ওর অনেক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো, তারপর স্যারদের সাথে চলে গেছিলাম মায়ের মূর্তিটা দেখার জন্য। আর পুজো হওয়ার পর এখানে প্রসাদও বিতরণ করা হচ্ছিল। এখানে প্রচুর ছেলে মেয়ে শাড়ি পাঞ্জাবি পরে ঘুরছিল, ছবি তুলছিল, বেশ ভালো লাগতো। তো এরপরে আমরা কোথায় যাবো এখন ঠিক করিনি, দেখা যাক কোথায়, যেখানে হোক একটা যাবো। ঠিক আছে, একটু আমরা ঘুরি। আর তুমি তো দেখালামই আগে সব কিছু। ওখানে পৌঁছেই তো সৌরভদার সাথে দেখা হয়ে গেছিলো। সৌরভদার সাথে অনির্বাণ কথা বলছিল। তারপর আমিও দীপ্তির সাথে গল্প করছিলাম, ছবি ভিডিও এগুলো তুলছিলাম। আর দীপ্তি বললো যে ওরা দুজন কাপাল পিক তুলবে, তার জন্য ওদের তুলে দিচ্ছিল অনির্বাণ। তারপর আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে গেছি, আর এখন আমরা যাব হচ্ছে ওরিয়েন্টাল স্কুলে, কল্যাণীতে। গোলু স্কুলও অনেকক্ষণ থেকে বলছে কাকি আসো, এখানে এসো। তো ওর মা বাবারা চলে গেছে, আমরা যাচ্ছি। আর সৌরভদারাও আসছে পিছনে, ওরা একটু পিছনের দিকে চলে গেছে। তো চলো গিয়ে কথা বলবো। ওরা আসার পরই আমরা বেরিয়ে গেছিলাম। আর এখানে দীপ্তি তো আমাদের হাই বলছিল, বাট পাশে যেহেতু খুব আওয়াজ আসছিল মানে হাওয়ার জন্য, তো আমি ভিডিওর ভয়েসটা কেটে দিয়েছি। আর পাশে যাচ্ছিলাম, এখানে একটা ঝিল টাইপের ছিল, তো ভাবলাম এখানে দাঁড়িয়ে এই পাশে কিছু ছবি টবি তুলবো। যেহেতু হাইওয়ে, এখানে দাঁড়ানোটা ঠিক হবে না, তাই আমরা সোজা বেরিয়ে গেছিলাম। আর এখানে না আমি ছবি তোলার চেষ্টা করছিলাম, ভিডিও করার, বাট যেটা চেষ্টাটা আমার বৃথা হয়েছে, কারণ মুখটা পুরো কালো কালো আসছে। আর এই জায়গাটা বেশ ফাঁকা ছিল, তো এখানে একটু ভিডিও করছিলাম আমি। খুব একটা এদিকে আসা হয় না, যতবারই রাস্তা দিয়ে এসেছি তখনই রাত থাকে। আর আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল, মানে সুন্দর একটা রোদ ছিল। আর এটা হলো আমাদের কল্যাণী জেএস কলেজ, এর সামনে রাস্তাটা দিয়ে যাব গোলু স্কুলে। এই রাস্তাতে তো সারা বছরই এরকম ভিড় থাকে, এটা নিয়ে আলাদা কিছু বলার নেই। আর এটা হলো গোলু স্কুল, কল্যাণী ওরিয়েন্টাল পাবলিক স্কুল। তারপরে অনির্বাণ ওর বৌদি আর দাদাকে ফোন করে, তো ওরা বলে যে ওরা নাকি এখান থেকে বেরিয়ে গেছে, ওরা আবার কাঁচরাপাড়ার দিকেই চলে গেছে। তো আমরা ভাবলাম যাক, দেখা যখন হলোই না তাহলে একটু ঘুরে আসি। আর এখানে কিন্তু বেশ ভিড় ছিল, কারণ ছোট্ট ছোট্ট বাচ্চারা ছিল, তাদের গার্জেনরা ছিল। তো ভাবলাম যখন এসেছি একটু ঠাকুরটা দেখে যায়। আর ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর এখানে ডেকোরেশন করা হয়েছে। আর স্কুলটা বেশ বড় ওর, আমি আগেও গেছি একবার। তো যাই হোক, তারপর এখানে কত সুন্দর সুন্দর সব ছবি এঁকেছে বাচ্চারা, বেশ থেকে ভালো লাগছিল। এখানে আমি কতগুলো ছবিও তুলেছি। তারপর চলে গেছিলাম মায়ের মূর্তিটা দেখতে। এখানেও বাচ্চাদের ভিড় যা হয় আর কি, ছোট বাচ্চাদের স্কুল হলে যা হয়। তো তারপরে গেছিলাম, এখানে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর নেতাজির ছবি এঁকেছে, এটাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এই দুটো গাড়ির মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, যে কারণে কেউ যেতেও পারছে না, আবার আসতেও পারছে না। তো এগুলো মিটলে আমরা আবার যাচ্ছিলাম কল্যাণী সেন্ট্রাল পার্কের দিকে। আর সৌরভদা দীপ্তি বেরিয়ে গেছে, কারণ ওদের বললো রাত্রিবেলা বিয়ে বাড়ি রয়েছে, তো তাড়াতাড়ি না গেলে ওরা ফ্রেশ হয়ে রেডি হতে পারবে না। তো সেন্ট্রাল থেকে বেরিয়ে গেছি, এখন এই কল্যাণী কিছু রাস্তাতে, ফাঁকা ফাঁকা রাস্তাতে কিছু ছবি টবি তুলে বাড়ি চলে যাবো, আর বেশিক্ষণ থাকবো। এই যে কল্যাণী সেন্ট্রাল পার্ক, অবস্থাটা দেখেছো কি বাজে অবস্থা, এত ভিড় এত ভিড়, মানে খুবই বাজে অবস্থা। ভেবেছিলাম যে ওর সামনে দিয়ে যাচ্ছি একটু ঘুরে আসবো, মানে লোকজনে পুরো গিজগিজ করছে, এত ভিড়। তো আমরা এখানে আর গেলাম না লাস্ট পর্যন্ত। সেন্ট্রাল পার্কের সামনে দাঁড়িয়ে আছি, বাট খুব ভিড়, এখানে আর আমরা যাবো না। কোনো একটা ফাঁকা রাস্তায় গিয়ে একটু ভালো ছবি টবি ভিডিও করে আমরা বাড়ি ফিরে যাবো। আর ভেবেছিলাম যাবো, কিন্তু যা অবস্থা ওখানে গিয়ে ভালো ছবি তোলার মতো পরিস্থিতি নাই, খুবই বাজে একটা অবস্থা হয়ে আছে। তো ঠিক আছে, কোথাও একটা গিয়ে একটু ছবি ভিডিও তুলবো, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, এবার সকালে প্রসাদ ছাড়া আমি আর কিছুই খাইনি। তো ওকে বললাম একটা চিপস আনতে, আর ওই চিপসটা এনেছি। দাও।
এই রাস্তাটায় আমরা কিছুক্ষণ ছবি তুলছিলাম। এখানে একটা মানে নার্সারি টাইপের রয়েছে, তালা বন্ধ ছিল, তো আমরা জাস্ট এমনি ছবি টবি তুলেছিলাম। দেখ তোমাদের আমি দেখাচ্ছি কিছুটা। এই হচ্ছে নার্সারিটা। হাই। লাস্ট অবধি তো সেন্ট্রাল পার্কে যাওয়া হলো না। প্রতি বছর যাই বলতে লাস্ট আমি 2024-এ গেছিলাম। আর 25 সালে তো আমি ছিলাম না কাঁচরাপাড়াতে, সরস্বতী পুজোর সময় আমি এক্সামের জন্য বাড়িতে ছিলাম। তো ভাবলাম এবার যাবো, বাট বাইরে থেকে যা অবস্থা দেখলাম লাস্টলি প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। তোমাদের তো দেখালামই। তো এখানে অনির্বাণ ফোনটা নিয়ে ভিডিও করার চেষ্টা করছিল, বাট সামনে প্রচুর গাড়ি বাইক ছিল, তাই আমি ফোনটা বললাম দিয়ে দাও। তো তারপরে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। চলে এসেছি বাড়ি, এখন প্রায় 3টে বাজেনি, এখন 2 মিনিট 2-3 মিনিট মতো বাকি রয়েছে। আর বেশিক্ষণ থাকলাম না, কারণ আমার খুব খিদে পাচ্ছে। আর যেহেতু বাইরে খাওয়ার কোনো প্ল্যান ছিল না, মানে বাড়িতে খিচুড়ি হয়েছে। তারপরে যেহেতু ছোটো থেকেই মানে সরস্বতী পুজো মানে আমরা খিচুড়িটাকেই বুঝি, আমার মা করতো, স্কুলে খেতাম, তো সেটাকে আমি বুঝি। তো আমার মনে হয় আজকের দিনটা না আমি খিচুড়িই খাবো, বা সাথে যা থাকবে সেগুলোই খাবো। এবার দিদিভাই, দাদা, গোলু ওরা সবাই বাইরেই খাওয়া দাওয়া করবে, আমাদের জিজ্ঞাসা করলো। তো মা যখন জিজ্ঞাসা করলো, বললাম না আমরা আর খাবো না, বাড়িতেই খেয়ে নেবো। তো চলে এলাম তাড়াতাড়ি। এখনও মা বাবাদেরও খাওয়া হয়নি, সবাই একসাথেই হয়তো খাবো। ওকে, তো আমি চেঞ্জ করে নিই। একা একাই বিয়েবাড়ি চলে যাচ্ছে রেডি হয়ে বন্ধুদের সাথে। ভালো লাগছে একা একা যেতে। না, যেতে ভালো লাগে না তোমার, তুমি তো যাচ্ছ না, কি করবো আমি। হ্যাঁ সেটাই, যাও, দেরি হয়ে যাচ্ছে তো, 7:36 বেজে গেছে। তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আর আজকে আমাদের একটা ইনভিটেশনও ছিল রাতে বিয়েবাড়িতে, অনিমাইনের স্কুল ফ্রেন্ড, ওরা বিয়েতেও নিমন্ত্রণ করেছিল, আবার রিসেপশানেও। তো আমার হট করে খুব শরীরটা খারাপ লাগছিল সন্ধ্যে থেকে, তো আমি ঘুমিয়েছিলাম, খুব একটা ভালো লাগছে না শরীরটা। আমি বললাম যে না আমি যাব না, তুমি চলে যাও। তো অনিমাইন যেহেতু স্কুল ফ্রেন্ড, ও তো না গিয়ে থাকবে না, কারণ ওর ফ্রেন্ডরা রয়েছে, ও তো যাচ্ছে। আর আমি একটু শুয়েছিলাম, শুয়ে ঘুম থেকে উঠে এখন চাটা খেয়ে ওপরে এলাম, ও নিচে রেডি হচ্ছে, ও হয়তো একটু পরেই বেরিয়ে যাবে। যদিও বেশি দূর বিয়ে হচ্ছে না, এই যে সামনেই আমাদের কল্যাণীতেই বিয়ে হচ্ছে। তো ওকে, আমি আর ভিডিওটা বড় করলাম না, ভাবলাম রাতেও শেয়ার করবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বাই।